আমি তো শুধু নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করি, আর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেন। এই কথাগুলো শুনে আমার মন একদিকে যেমন ভরে যায়, তেমনি চিন্তাও বাড়তে শুরু করে। কিন্তু কেন? এর পেছনে কি কোনো কারণ লুকিয়ে আছে? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সিফাত আলম, চট্টগ্রাম থেকে লিখছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমি আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে সংগ্রহ করেছিলাম আসমা আন্টির কাছ থেকে। আসমা আন্টির সাথে আমার পরিচয় পারিবারিকভাবেই। তিনি আমাদের আত্মীয়ের মতোই ছিলেন। তার কাছ থেকে ঘটনা নেয়ার পর আমি নানান কাজে ঘটনাটি লেখার কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি তার জন্য অনুতাপ করছি। কেননা আসমা আন্টি গত ৩ জানুয়ারি শুক্রবার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর শুনে আমার প্রচণ্ড খারাপ লাগে, কেননা তিনি চেয়েছিলেন তার জীবনের ঘটনাটি নিজ কানে শুনে যেতে, যা আমি তাকে দিতে পারিনি। তাই আমি তার কাছে মার্জনা প্রার্থনা করে আজ তার সেই ঘটনাটি শেয়ার করছি। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন সরাসরি আজকের ঘটনায় চলে যাই, যা আসমা আন্টি ঢাকা থেকে আমার সাথে শেয়ার করেছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভূত.com-এর শ্রোতাবৃন্দ। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি, এমন ঘটনা হয়তো আপনারা কেউ আগে কখনো শোনেননি। আমাদের জন্য এটি ছিল একটি নতুন অভিজ্ঞতা। আমরা মুসলিম হিসেবে জিন জাতিকে বিশ্বাস করি এবং সেটাই আমাদের অবশ্য কর্তব্য। আমাদের মানব জাতির মতো জিন জাতিকেও আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টি করেছেন। মানুষের মাঝে যেমন ভালো কিংবা খারাপ উভয় রকমের মানুষ বিরাজমান, তেমনি জিনদের মাঝেও রয়েছে ভালো এবং খারাপ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনে থাকি মন্দ জিনের কথা। তাই অনেকের মনে এমন ধারণারও জন্ম নেয়, যার ফলে অনেক মানুষই আছেন যারা ভাবেন জিন জাতি শুধুমাত্র মানুষের অনিষ্টই করে থাকে। বাস্তবে আসলে কি তাই? চলুন দেখা যাক বাস্তবতার সাথে এই ধারণার কতটুকু মিল রয়েছে। সাল 1991। আমার কোল জুড়ে আমার ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। ফুটফুটে সেই কন্যা সন্তান ছিল অতিশয় সুন্দরী, ঠিক যেন ছোট্ট এক পরী। আমার জীবনে এত সুন্দর কোনো মেয়ে আগে কখনো দেখিনি। এটা আমি আমার মেয়ের মা হিসেবে গর্ব করে বলছি না, বরং আল্লাহকে সাক্ষী রেখেই সত্যি কথা বলছি। ধীরে ধীরে সে বড় হতে লাগলো, আর কেন জানি না আমি তার উপর নজর লাগার ভয় পেতে শুরু করলাম। সে যেমনই ছিল সুন্দরী, তেমনি ছিল জ্ঞানী এবং কথা বলতেও ছিল খুব পটু। মানুষের সামনে এলে এমন সব কথাবার্তা বলতো যে লোকেরা তার প্রশংসার জোয়ারে ভেসে যেতে শুরু করত। আর আমি ভাবতাম কেউ যেন আবার নজর লাগিয়ে না দেয়। আমি প্রতিদিন তার পড়াশোনার জন্য তাকে কিছুটা চাপ দিতাম, আর পড়ানোর সময় নানান গল্পে নানান ছলে তাকে বোঝাতাম বাইরের লোকজনের সামনে এভাবে কথা বলতে নেই। অনেকেই হাসি ঠাট্টা করে, যা তার বা আমার চোখে পড়ে না, কিন্তু সে আমার কথা তেমন একটা পাত্তাই দিত না। বয়স কম জন্যই হয়তো আমি তাকে 5 বছর বয়সে হিজাব পরানো শিখিয়েছিলাম, যেন তার সৌন্দর্যের কিছুটা অংশ ঢাকা পড়ে, বিশেষ করে তার বড় বড় কাঁধের চুল। হিজাব পরার কারণে শুধুমাত্র ওর ছোট্ট মুখটা বের হয়ে থাকতো, আর তাকে দেখে যেন কোনো বিড়াল ছানার চাইতেও কম মনে হতো না। ওর আচরণ প্রায় 12 বছর পর্যন্ত একই রকম ছিল। আমরাও সবাই ওকে নিয়ে খুশি ছিলাম, আর খুশি থাকবই না বা কেন? সে যত কথাই বলুক না কেন, কখনোই কাউকে আঘাত করে বা কারো সাথে বেয়াদবি হয় এমন কোনো কথা তার মুখ দিয়ে কখনোই বের হতো না, আমরা শুনিনি। কিন্তু সে যখন 12 বছরে পা দিল, হঠাৎ করেই কেমন যেন পুরোপুরি বদলে গেল। আমরা ভাবছিলাম এটা হয়তো তার বাড়ন্ত বয়সের কারণে হরমোনের পরিবর্তনের জন্য হচ্ছে, তাই আমরা এই বিষয়টি তেমন একটা পাত্তা দেইনি। ধীরে ধীরে সে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল, রিজার্ভ হয়ে গেল। সারাক্ষণ আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকতো আর সিজদায় পড়ে থাকতো, যদিও সে ছোট থেকেই নামাজ রোজার প্রতি খুবই সতর্ক ছিল। আমার মেয়ের নামটা এখনো বলা হয়নি। আমার মেয়ের নাম খুব শখ করে
আমি পরী রেখেছিলাম, মূলত তার সৌন্দর্যের ওপর ভিত্তি করেই ছোট থেকে পরী বলে ডাকতে ডাকতে ওই নামটাই হয়ে যায়। পরীর হঠাৎ এমন বদলে যাওয়ার শুরুটা আমরা পাত্তা না দিলেও ধীরে ধীরে ব্যাপারটা আমাদের মনকে নাড়া দিতে শুরু করে। তাই একদিন আমি তার সাথে এসব বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। আমি তাকে বললাম, মা পরী, তোমার কি কিছু হয়েছে? কোনো সমস্যা? আমাকে বলো, যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমি শুনতে পারি। আমার সাথে এসব নিয়ে আলোচনা করো। আগে তো তুমি সবার সাথে খুব গল্পগুজব করতে, বাসায় অতিথি এলে তাদের সাথে একসাথে থাকতে, কাজিনদের সাথে খেলতে, কিন্তু এখন কি হয়েছে? এত রিজার্ভ হয়ে গেছো কেন? তুমি তো নিজেকে একেবারেই ঘরে বন্দি করে রেখেছ। সে আমার কথা শুনে একগাল মিষ্টি হেসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, এমন কিছু না মা, আমার শুধু মনে হয় বেশি বেশি সময় আল্লাহর সাথে কাটানো উচিত। আমি এতেই নিজের মনে প্রশান্তি খুঁজে পাই। আগে কি করে আনন্দ পেতাম সেসব নিয়ে চিন্তা করো না মা, এখন আমি আল্লাহর সান্নিধ্যেই বেশি আনন্দ পাচ্ছি। ওর কথা শুনে মা হিসেবে আমি বেশ খুশি হই। একজন মায়ের এর থেকে বেশি আর কি চাওয়ার আছে? এত অল্প বয়সে দিনদার মেয়ে কতজনের ভাগ্যেই বা জোটে। এসব নিয়েই আমাদের জীবন হেসে খেলে কেটে যাচ্ছিল। জীবন নিয়ে আমাদের কারোর বিন্দু মাত্র কোনো অভিযোগ ছিল না। একদিন আমার এক বান্ধবী প্রায় 2.5 বছর পর আমাদের বাসায় আসে। তারা অন্য শহর থেকে আমাদের শহরে নতুন শিফট হয়ে এসেছিল। আমি নানান বিষয় নিয়ে তার সাথে কথা বলতে শুরু করি। একে তো ছোটবেলার বান্ধবী, তাও আবার এতদিন পর দেখা। সেও একে একে তার সব কথাগুলো বলতে শুরু করে। কথার এক পর্যায়ে সে জানায় তার নাকি বিদেশি 2টি তোতা পাখি আছে। সেই তোতা পাখি দুটিকে নাকি সে প্রায় 1 বছর ধরে পালে। কিছুটা দুঃখ নিয়েই সে আমাকে জানালো পাখি দুটি নাকি এখনো কোনো ডিম দিচ্ছে না। আমি তার মন খারাপ হতে দেখে তাকে সান্ত্বনা দিতে লাগলাম আর বললাম, দেখা যাবে, হয়তো শীঘ্রই তার পাখি দুটি ডিম দেবে ঠিকই। আমরা দুইজন মিলে এসব নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার মেয়ে আমাদের ঘরে প্রবেশ করলো। সে যে আমার বান্ধবীর সাথে খুবই আদরের সাথে সাক্ষাৎ করলো আর খবরাখবর নিল এবং আমাদের সাথে বসে গেল, এটাতে আমি বেশ খুশি হয়েছিলাম। আমি অবাক হচ্ছিলাম যে আজ সূর্য কোন দিক দিয়ে উঠল, যে আমার মেয়ে আজ রুমের বাইরে বের হয়ে এসে আবার নিজে থেকে কথাও বলছে। বেশ ভালোই লাগছিল তার এই আচরণ দেখে। আমার বান্ধবীর সাথে সে অনেক কথাই বলল। যখন আমার বান্ধবী উঠতে লাগলো বাড়ি যাওয়ার জন্য, তখন আমার মেয়ে তাকে বলল, আন্টি, আপনি একটা কাজ করুন, আপনার বারান্দার সামনের দিক থেকে তোতাগুলোকে সরিয়ে দিন। আপনি তাদেরকে একটু ভেতরের দিকে আর পেছনের দিকে রেখে দিন, তাহলেই আপনার তোতারাও ডিম দিতে শুরু করবে। আমার মেয়ের কথা শুনে আমার বান্ধবী হাঁ করে আমার মেয়ের দিকে তাকিয়ে থাকে কিছুটা সময়। আমি অবাক হচ্ছিলাম এই ভেবে যে আমি বা আমার বান্ধবী কেউই পরীকে তোতা পাখি নিয়ে কোনো কিছু জানায়নি। পরে এই ভেবে নিজের মনকে মানিয়ে নেই যে সে হয়তো দরজার বাইরে থেকে রুমে প্রবেশ করার আগে আমাদের কথাগুলো শুনতে পেয়েছিল। এভাবে নিজেকে সামলানোর পরও আমার মাথায় অন্য এক চিন্তা ঘুরপাক খেতে লাগলো। আমার মেয়ে তো কখনো আমার বান্ধবীর বাড়ি দেখেইনি। তারা তো এই শহরে এলোই 3-4 দিন আগে। তাহলে পরী কিভাবে জানলো যে তোতাগুলো বারান্দায় রাখা কিনা আর বারান্দার সামনের সাইডেই বা রাখা কিনা? আমার বান্ধবী পরীর কথা শুনে বিচলিত মুখে হাসি দিয়ে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। সে যাবার পরপরই আমি পরীকে জিজ্ঞেস করলাম, মা পরী, এটা কি ছিল? উত্তরে সে বলল, কিসের কথা বলছো মা? আমি তাকে আমার প্রশ্ন বুঝিয়ে দিয়ে পুনরায় উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আমাকে বলল, আমি তো তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই আন্টির কথাটা শুনলাম আর তাই ভেতরে চলে আসলাম। আমার তো আগে থেকেই কিছুটা তোতাদের নিয়ে অভিজ্ঞতা আছে। তারা ডিম না দিলে যদি তাদের জায়গা বদলানো হয় তাহলে অনেক সময় তারা ডিম দিতে শুরু করে। আমার মেয়ে পাখি পালতো ছোটবেলা থেকে, তাই তার এই কথা আমার কাছে যৌক্তিকই মনে হয়েছিল। কিন্তু পাখি দুটি কোথায় রাখা আছে সেটা সে কিভাবে জানতে পারলো, এই প্রশ্নের উত্তর আমি তখনও পাইনি। আমি পুনরায় তাকে বললাম, আচ্ছা সেটা না হয় হলো, ঠিক আছে, কিন্তু এটা বলো তুমি কিভাবে জানলে যে তাদের তোতাগুলো কোথায় রাখা আছে? সে বলল, মা, সাধারণত লোকেরা তোতাদেরকে বা যে কোনো পাখিকে বারান্দার সামনের দিকেই রাখে। আমি শুধু আন্দাজ করেই কথাটা বলেছিলাম। আমি তার কথা শুনে চুপ করে গিয়েছিলাম, কেননা তার উত্তর তার স্থান থেকে তো সঠিকই ছিল, কিন্তু কেন জানি না
না বারবার মনে হচ্ছিল কিছু একটা তো অবশ্যই আছে যে আমি ধরতে পারছি না। এই ঘটনার প্রায় 7-8 দিন অতিবাহিত হয়। 7-8 দিন পর আমার বান্ধবী পুনরায় আমাদের বাড়িতে এলো। ঘরে ঢুকেই সে অত্যন্ত খোশ মেজাজে জানালো তার তোতারা নাকি ডিম দিতে শুরু করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা যার ফলে তোতারা ডিম দিতে শুরু করলো। সে বলল আমার মেয়ে যেমনটা বলেছিল সে নাকি শুধু তেমনটাই করেছে, অর্থাৎ সে পাখির জায়গা পরিবর্তন করেছে আর 1 সপ্তাহের মধ্যেই তোতারা ডিম দিতে শুরু করেছে। আমার বান্ধবী চাইছিল আমার মেয়েকে ডেকে এনে ধন্যবাদ জানাবে, কিন্তু যখন আমি মেয়েকে ডেকে আনতে গেলাম তখন সে বলল, আম্মু আন্টিকে বলো তার কাজ হয়ে গেছে, তিনি যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আমাকে শুকরিয়া জানাতে হবে না, আমি কিছু করিনি। যেহেতু আমার বান্ধবী পরীর সাথে দেখা করতে চেয়েছিল তাই আমি তাকে বলেছিলাম একটু বাইরে আসতে। বাইরে এসে সে যেন আন্টিকে শুধু সালামটা দিয়ে চলে যায়, কিন্তু সে বাইরে আসতে চাইল না। বাধ্য হয়ে আমাকে বাইরে গিয়ে আমার বান্ধবীকে বলতে হলো পরী ঘুমাচ্ছে। এভাবেই আমাদের দিন কেটে যেতে থাকে। কিছু সময় পর পরী স্কুলে যাওয়াও বন্ধ করে দিল। নিজে থেকেই কোরআন হিফজ করার চেষ্টা করতে শুরু করলো। তার জোড়াজুড়িতে আমি এক মহিলা শিক্ষিকা নিয়োগ দিলাম তাকে হিফজ করানোর জন্য। আমি তার আচরণে এত পরিবর্তন দেখে মাঝে মাঝে খুশি হতাম, আবার কখনো কখনো বেশ বিরক্তও হতাম। এমন না যে আমার ঘরের পরিবেশ খুবই ধার্মিক টাইপের ছিল, কিন্তু তাকে দেখে ভালো লাগতো যে আল্লাহর পথে সে চলছে। কিন্তু সমস্যা ছিল একটাই, সে যে দুনিয়াদারি একেবারেই ছেড়ে দিয়েছিল। না সে আমাদের সঙ্গে কোথাও বের হতো, না তার কোনো বন্ধু ছিল। সে কেবল নিজেকে নিজের ঘরে বন্দি করে রাখত। একদিন আমার অন্য আর এক বান্ধবী আমাদের বাসায় এলো, যে কিনা আমাদের সব থেকে কাছের বান্ধবী ছিল। সে এসে আমার কাছে এক প্রকার কেঁদেই ফেলল। সে তার দুঃখের কথা আমাকে জানাতে শুরু করলো। সে বলেছিল যে তার স্বামী নাকি বাড়ির দিকে একদমই কোনো খেয়াল রাখছে না, এমনকি আমার বান্ধবীকেও নাকি সময় দিচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই থাকে, রাতে বাড়িতে আসলে তার মুড খারাপ থাকে। আমি তার কথা শুনতে শুনতেই খেয়াল করলাম আমার মেয়ে ঘরে ঢুকছে। আমার মেয়েকে দেখে আমার বান্ধবী তার চোখের পানি মুছে নিয়ে হাসতে হাসতে আমার মেয়ের সাথে কথা বলতে শুরু করলো। সে বলল, পরী তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো দেখছি, তুমি কেমন আছো মা? আমার বান্ধবী আমার মেয়ের সাথে সব ধরনের কথাবার্তাই বলছিল, যা সাধারণত বড়রা ছোটদের সাথে দেখা হলে বলে থাকেন। যখন সব কথা শেষ হলো তখন পরী কিছুটা সময় চুপ করে রইল। হঠাৎ সে আমার বান্ধবীকে জিজ্ঞাসা করল, আন্টি আপনার স্বামীর নাম কি? আমার বান্ধবী এই কথা শুনে একদম অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো এত ছোট মেয়ে কেন তার স্বামীর নাম জানতে চাইছে। তবুও সে পরীর দিকে তাকিয়ে মুচকি হেসে তার স্বামীর নাম পরীকে বলল। আর আমার মেয়ে তার হাত ধরে কিছুটা সময় বসে কি যেন ভাবতে লাগলো। সে কোনো কথা বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার বান্ধবীও আমাকে সালাম জানিয়ে আবার নিজের রুমে চলে গেল। যাবার আগে আমার বান্ধবীকে বলল বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে। আমার বান্ধবীও চলে গেল, কিন্তু পরের দিন সে আবার আমাদের বাড়িতে এলো। এবারে তাকে খুব খুশি খুশি মনে হচ্ছিল, যেন সে কোনো লটারি জিতে গেছে। সে আমাকে বলতে লাগলো যে তার স্বামী রাতের বেলা বাড়ি এসেছিল আর তার জন্য নাকি বিশাল বিশাল সব উপহারও নিয়ে এসেছিল। তার স্বামী তার কাছে নাকি হাত জোর করে মাপ চাইছিল আর বলছিল, মাফ করে দাও আমায়। এই বলে সে নিজের মুখেই নাকি স্বীকার করে সে অন্য এক মহিলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। ওই মহিলার কাছে নাকি সে প্রতারণার শিকার হয়েছে। সে নাকি নিজের ভুল বুঝতে পেরেছে। আমার বান্ধবীও তাকে মাফ করে দেয়। তার কথা শুনে আমার কাছে কিছুই বোধগম্য হচ্ছিল না। সে অনর্গল নিজের মতো করে কথা বলে যাচ্ছিল। সে বলল, তোর মেয়ে তো খুব বুঝদার দেখি। দেখ, কালই সে আমার স্বামীর নাম জিজ্ঞেস করেছিল আর আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে বলেছিল। 1 রাতের মধ্যেই সে সোজা হয়ে গেছে। আমার বান্ধবীর কথা শুনে আমি কি ভাববো না ভাববো কিছুই বুঝতে পারছিলাম না। পরপর 2টি অলৌকিক ঘটনা ঘটে গেল। কিভাবে ঘটল আর কখনই বা ঘটল কিছুই মাথায় আসছিল না। আমার বান্ধবী তার কথা শেষ করে নিজের মতো করে চলে গেল। আমি পরীর ঘরে গিয়ে সব কথা তাকে জানালাম। তাকে বললাম আমার বান্ধবীর স্বামী ঠিক হয়ে গেছে। সে শুধু একটা কথাই বলল, আলহামদুলিল্লাহ। আমি বললাম, এসব কি হচ্ছে পরী? তুমি কেন তার স্বামীর নাম জিজ্ঞেস করেছিলে? এমন চলতে থাকলে লোকজন তোমার সম্পর্কে নানা কথা বলতে শুরু করবে। তুমি এটা চাও? সে বলল, আম্মু
আমি তো শুধু নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করি আর আল্লাহ তাআলা আমায় কবুল করে নেন। এখানে কেউ কেন কিছু বলবে? আর বললেই বা কি আসে যায় আম্মু? আমি কারো কোনো ক্ষতি করেছি নাকি কোনো অন্যায় করেছি? দোয়া করা কি অন্যায় আম্মু, তুমি বলো? তার কথাবার্তার স্পষ্টতা আমাকে প্রতিবারের মতো এবারও চুপ করিয়ে দিল। সে কথা জানে প্রচুর, অল্প কথা বললেও এমন জ্ঞানী কথা বলতো যে তার কথা শুনে কখনোই মনে হতো না এই কথা 12 বছর বয়সী কোনো মেয়ের দ্বারা বলা সম্ভব। আমি এই ঘটনা দুটির পর যা ভাবছিলাম তাই হলো। পরীর কিছু কথা মানুষের মাঝে পরিচিতি পেতে শুরু করলো। শুরু হয়ে গেল নতুন এক অধ্যায়ের। যে যখনই কারো কোনো সমস্যার কথা আমাকে জানাতো বা আমার সামনে কোনো দুঃখের কথা বলতো, আমার মেয়ে সেখানে নিজ থেকেই হাজির হয়ে যেত এবং কিভাবে যেন তার সমস্যার সমাধান করে দিত। একদিনের কথা না বললেই না, আমার এক আত্মীয়া আমাদের বাসায় এসেছিলেন। তিনি বলছিলেন তার স্বামীর নাকি শারীরিক এবং মানসিক অবস্থা খুবই খারাপ। অনেক ডাক্তার দেখিয়েও কিছু হচ্ছে না। যেহেতু আমি জানতাম কেউ যখন তার সমস্যা জানাতে আসতো আমার মেয়ে কিভাবে যেন টের পেয়ে যেত আর আমাদের রুমে চলে আসতো, তাই আমি এমন সময়ে বারবার দরজার দিকে তাকাতাম, ভাবতাম কি জানি আমার মেয়ে কখন চলে আসে। এবং সত্যিই তাই হয়েছিল। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমার মেয়ে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এসেছে। সে ওই মহিলার কাছে গিয়ে বলল, এই ব্যাগে 30টা আজওয়া খেজুর আছে, যা আপনার স্বামীকে প্রতিদিন পানির সাথে মিশিয়ে সেই পানি পান করাতে হবে। আগের রাতে ঘুমানোর আগে পানিতে খেজুর ডুবিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে সেই পানি পান করাতে হবে। এভাবে 10 দিন খেতে হবে। আমার মেয়ের কথা শুনে সেই খেজুর নিয়ে আমার আত্মীয়া বাড়ি ফিরে গেলেন। বিশ্বাস করুন, 1 সপ্তাহের মধ্যেই সেই মহিলার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি একের পর এক শুধু অবাকই হচ্ছিলাম। অন্যদিকে যাদের সমস্যা সমাধান হচ্ছিল তারা পরে গিয়ে অন্যদের আমার মেয়ের কথা বলছিল। কিন্তু আমরা এসব ব্যাপারে বেশ ঘাবড়ে যাই। সবাই জানাজানি হলে সমস্যা হতে পারে ভেবে আমরা ব্যাপারটা অস্বীকার করতে শুরু করি। শুধুমাত্র যাদের সমস্যা গুরুতর তাদের সাথেই আমার মেয়ে দেখা করে এবং শর্ত দেয়া হয় এ ব্যাপারে আর কাউকে কিছু না জানাতে। তারাও আমাদের কথায় রাজি হয়ে যায়। তারা প্রায় সময় আমাদের বাসায় এসে উপস্থিত হতো। বাধ্য হয়ে এলাকাবাসীর কাছে আমাদেরকে বলতে হতো এরা আমাদের আত্মীয়। আমি পরীকে বলতাম এসব ঠিক হচ্ছে না। বাইরের মানুষ যদি এ ব্যাপারে ব্যাপক পরিমাণে কোনোভাবে জেনে যায় তাহলে আমাদেরই বিপদ হবে। আমি তো চেষ্টা করতাম তাদের এড়িয়ে চলার, কিন্তু আমার মেয়েটা বলতো, মা, যেই আমার সাথে দেখা করতে আসে বা যাদের কোনো সমস্যা আছে তাদের বাসায় আসতে দাও, আমি তো কারো ক্ষতি করছি না। তার কথাগুলো এমন ছিল যে আমি তাকে না বলতে পারতাম না। তবুও যথাসম্ভব চেষ্টা চালিয়ে গিয়েছি যেন বাইরের মানুষ ব্যাপারটা জানতে না পারে। এই জন্য আমরা আমাদের বাসাটাও বদলে ফেলি। বাসা বদলানোর পর এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। আমি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি আমার আত্মীয়ার স্বামীর অসুস্থতা নিয়ে একটি ঘটনা বলেছিলাম, যেখানে আমার মেয়ে আমাদের আত্মীয়ার স্বামীর জন্য খেজুর দিয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমার বাসায় তখন কোনো খেজুর থাকার কথা না। এর আগে আমরা রমজান মাস ছাড়া খেজুর কিনিনি, আর ওই সময় রমজান মাসও ছিল না। আর আমার স্বামীও খেজুর কিনে আনেননি, যা আমি তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। আর পরি তো সাধারণত বাড়ি থেকে বেরই হতো না, তাহলে সে খেজুর পেল কোথায়? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এত খেজুর তোমার কাছে কিভাবে এলো? সে আমার কথাটা এড়িয়ে গিয়ে বলল, আম্মু, হতে পারে কোনো আত্মীয় নিয়ে এসেছে, তুমি খেয়াল করনি। তার এই কথা শুনে আমি বুঝতে পারি সে আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না তাকে কিভাবে এই কাজ থেকে আটকাবো, কিভাবে বোঝাবো যে এখনো তেমন বয়স হয়নি তার। আমার স্বামীও তাকে বোঝাচ্ছিলেন, কিন্তু আমাদের কারো কথায় কোনো কাজ হচ্ছিল না। নতুন বাসায় আসার পর যদিও সমস্যা বেশ কমে যায়, কিন্তু আমার চিন্তা লেগেই থাকতো। আমরা আরও একটা ব্যাপার লক্ষ্য করি, আর তা হচ্ছে মানুষের সমস্যার সমাধান হলেও সে না কারো কাছ থেকে উপহার নিত, না নিত টাকা পয়সা। যদি কারো কোনো কাজ হয়ে যেত আর যার কাজ হওয়ায় তিনি খুশি হয়ে মিষ্টি নিয়ে আসতেন, তাহলে আমার মেয়ে আমাকে বলতো, মা, এই মিষ্টিগুলো গরিব মানুষের মাঝে ভাগ করে দিও। আমরা তো 3 বেলা খেতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, ভালো কাপড় পরতে পারছি। তারা তো 2 বেলা 2 মুঠো খেতেও পায় না। এই মিষ্টিতে আমাদের নয়, বরং তাদের হক। তাই এগুলো তাদেরকেই দিয়ে এসো।
তার কথা শুনে ক্রমশই আমি অবাক হতাম। এত কম বয়সী মেয়ে এত দামি দামি কথা কিভাবে বলতে পারে। আমি তখনও জানতাম না যে এর সাথে অন্য কোনো কিছু আছে। এই বিষয়টার ধারণা আমি সেই দিন পেলাম যেদিন আমি তার অন্য এক রূপ দেখলাম। যখনই মানুষ তাদের সমস্যাগুলি নিয়ে আসতো, আমি সব সময় তার পাশে বসে থাকতাম আর সবকিছু পর্যবেক্ষণ করতাম এবং শুনতাম। আমি দেখলাম কিছু মহিলা একজন মহিলাকে জোরপূর্বক ধরে নিয়ে আসছেন। সেই মহিলা নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তারা তাকে খুব শক্ত করে ধরে রেখেছিলেন। সেই মহিলার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। কখনো সে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে, তো কখনো তার মুখ থেকে শেয়ালের মতো শব্দ হয়। যেসব মহিলা তাকে ধরে নিয়ে এসেছিলেন তারা বলতে লাগলেন এই মহিলার জিনের সমস্যা আছে। তাদের কথা শুনে আমার মেয়ে বলল, একে আমার সামনে বসিয়ে দিন। সেই মহিলা পরীর সামনে বসে থেকে আমাকে আর আমার মেয়েকে প্রচণ্ড রাগ নিয়ে দেখে যাচ্ছিলেন। কুকুর যেভাবে কামড় দিতে আসে ঠিক সেভাবে সেই মহিলা পরীর দিকে বারবার মুখ বাড়িয়ে তাকে কামড় দিতে আসছিলেন। আমি সেই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আর যখন তার সাথে আসা মহিলারা বললেন যে এর জিনের সমস্যা আছে, তখন আমি তো ভেতর থেকে আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে তাকে অনেকক্ষণ বোঝালো আর শান্ত হতে বলল, কিন্তু তার কোনো কথায় তেমন কাজ হচ্ছিল না। ওই মহিলা কিছুতেই তার সব কর্মকাণ্ড থেকে সরে আসছিলেন না। হঠাৎ একটি আওয়াজ শুনে আমার আত্মা চমকে যায়। আওয়াজটি আমার মেয়ের। ওই মহিলার ঘেউ ঘেউয়ের পর পরবর্তী যে আওয়াজটি আমি শুনলাম সেটি ছিল এক বড় পুরুষের গম্ভীর আওয়াজ। তিনি এত জোরে বললেন, চুপ হয়ে যা, যার ফলে ওই মহিলা ভয়ে যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। সে যে ভীত হয়ে গিয়েছিল তা আমরা তাকে দেখে ভালোভাবেই বুঝতে পারছিলাম, কিন্তু তার সাথে আমরাও সবাই ভীত হয়ে গিয়েছিলাম। আর এর কারণ সেই পুরুষালী গলা আমার মেয়ের মুখ থেকে বেরিয়েছিল। আমি আমার মেয়ের পাশেই বসেছিলাম, কিন্তু তার সেই গলা শুনে আমি উঠে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ের মুখ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। তার মুখটা ছিল একেবারে ভয়ার্ত লাল। পুরুষালী গলায় সেই মহিলাকে ডাকলো, যার ওপর জিন ভর করেছিল। তার ওপর জিন উপস্থিত থাকার পরেও সেই মহিলা এতটা ভয় পেয়ে যায় যেন কিছু একটা দেখে সে প্রচণ্ড ভয় পাচ্ছে। কাছে যেতেই পরি তার হাত ধরল এবং একই পুরুষালী গলায় তাকে জিজ্ঞেস করতে লাগলো, কি করছিস এসব? এই মহিলাকে কেন এত বিরক্ত করছিস? আমার প্রশ্নের জবাব না দিলে সমস্যা নেই, কিন্তু আমার হুকুম না মানলে সমস্যা হবে তোর। এবার ভেবে দেখ কি করবি। পরীর কথা শুনে সেই মহিলার ওপর ভর করা জিন পরীর সামনে একেবারে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলো। তার অবস্থা এমন ছিল যেন মাছকে কেউ পানির বাইরে বের করে নিয়ে এসেছে। সে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন, আমি আর বিরক্ত করব না। আমি জানতাম না এরা আপনার কাছে আসবে। সে সব বলতে বলতে যেভাবে চিৎকার করছিল আর বলছিল, মেরো না আমায়, মেরো না, মনে হচ্ছিল যেন কেউ সামনে আছে যিনি কিনা তার উপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন। হঠাৎ সেই মহিলা পরীর পায়ে পড়ে গেলেন আর বলতে লাগলেন, হুজুর, আমাকে মাফ করে দিন। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছিলাম এই ভেবে যে সে আমার মেয়েকে হুজুর বলছে কেন। এরপর মহিলা সেখান থেকে চলে গেলেন। তিনি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে রইলেন। কিছু সময় পর আমার মেয়েও আবার স্বাভাবিক হয়ে গেল। মহিলার জ্ঞান ফিরে এলো আর তিনিও স্বাভাবিক হয়ে গেলেন এবং তারা সকলেই প্রস্থান করলেন। যখন সব মহিলারা চলে গেল তখন আমি পরীকে জিজ্ঞেস করলাম, পরী, এসব কি হচ্ছে? তুমি কিভাবে এমন পুরুষের মতো করে কথা বলতে পারো? তখন সে কিছুটা চুপ হয়ে রইল। আমিও তার উত্তরের অপেক্ষা করছিলাম। সে নীরবতা ভেঙে বলল যে সে আমাকে একটা কথা বলতে চায়। সে আমাকে অনুরোধ জানায় মানুষের সাহায্য করতে, আর এই সব কিছুতেই তাকে নাকি একজন ভালো জিন সাহায্য করছে। তিনি পরীকে মানুষের সহায়তার জন্য একটা মাধ্যম বানিয়েছেন, আর যেহেতু এটি ভালো কাজ আর মানুষের সেবা করা আর তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো মুসলিম হিসেবে সবার কর্তব্য, তাই সে এটাকে মেনে নিয়েছে। আমি তার কথা শুনে তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এর মানে কি কোনো ভালো জিন আছে তোমার সাথে? এটা কি আদৌ আমার পক্ষে মেনে নেওয়া এত সহজ হবে? আগেও আমি জিজ্ঞেস করেছি তোমার কাছে তোমার কোনো সমস্যা আছে কিনা, তুমি কিছুই বলনি। আর আজ হঠাৎ এভাবে সব বলতে শুরু করলে। একবারও ভাবলে না
তোমার বাবা মায়ের কেমন লাগবে? হোক সে কোনো নেক জিন, ভালো জিন, করুক সে মানুষের উপকার, কিন্তু আমরা এসব কিভাবে মেনে নেব? আমি অঝরে কেঁদে বুক ভাসালাম। আমার মেয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু, তুমি নিজেই দেখো আমাদের ধর্ম আমাদের কি বলে, সুন্দর চরিত্রের পাশাপাশি মানুষের কল্যাণে এগিয়ে যাবার, কারো অনিষ্টের কারণ না হবার। আমি তো সেই ধর্মের নিয়ম মেনেই চলছি, আর যিনি আমার সাথে আছেন তিনিও তো আমাকে আমাদের ধর্মের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন, আল্লাহর পথে চলার শিক্ষাদান করেছেন। তিনি আমার শিক্ষক হয়ে আছেন, তিনি যেভাবেই থাকবেন। তোমরা এসব নিয়ে ভয় পেও না, তোমাদের পরি তোমাদেরই থাকবে। তার কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরি। আমি আমার মেয়েকে হারাতে চাই না, তাই ভয় পাচ্ছিলাম। কিন্তু যখন ভাবি সে কখনো কারো কোনো ক্ষতি বা মনোকষ্টের কারণ হয়নি, তখন মনে কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। কিন্তু সবকিছুর পরও যখন থেকে পরি আমাকে বলেছিল যে তার সাথে নেক বা ভালো জিন আছে, তখন থেকেই আমার মনে একটা ভয় জেগে উঠেছিল। সে কিছুতেই পিছিয়ে যেতে প্রস্তুত ছিল না। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তাকে পেছনে সরাবো। কোনো উপায়ন্তর না দেখে আমি আমার পরীকে আল্লাহর কাছেই সমর্পণ করি। এছাড়া আমার আর কিছুই করার ছিল না। তার পুরুষালী গলায় কথা বলা, মানুষের সমস্যা সমাধান করা, এসব তো 12 বছরের একটা মেয়ের পক্ষে কখনোই সম্ভব নয়। তার সাথে ভালো জিন আছে বলেই সে এই কাজ করতে পেরেছে, যা আমার আর বোঝার বাকি থাকলো না। থাক সেসব কথা। একদিন আমার স্বামীর অফিসের বস তাকে অফিসে ডেকে নিয়ে বললেন, একটু দরজা লক করে ভেতরে আসুন। আমার স্বামী বসের কেবিনে প্রবেশ করার পর বস তাকে বললেন, আমি আপনার মেয়ের ব্যাপারে কিছু কথা শুনেছি, এই কথাগুলো কি সত্যি? বসের এমন প্রশ্ন শুনে আমার স্বামী বেশ ঘাবড়ে যান আর এসব অস্বীকার করতে শুরু করেন। পরীর বাবা তাকে জিজ্ঞেস করেন তাকে এসব কথা কে বলেছে। বস তাকে জানান তার এক আত্মীয়ার জিনের সমস্যা ছিল। সে কুকুরের মতো ঘেউ ঘেউ করত আর প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আমার মেয়ের চিকিৎসায় সে এখন পুরোপুরি সুস্থ। আমার স্বামী বুঝতে পারলেন তার বস কোন মহিলার ব্যাপারে কথা বলছেন। তিনি সবই জেনে গেছেন জিনের ব্যাপারে। তিনি বসকে বললেন, স্যার, আমি জানি না আসলে কি সত্যি কি মিথ্যা, কিন্তু লোকজন বলেন যে তাদের সমস্যাগুলো নাকি মিটে যায়। এটা শুনে তার বসের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি গত 10 বছর ধরে এত বড় এক পরীক্ষার মধ্যে আছি, তোমাদের সে কথা কি আর বলবো। তারপর তিনি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে বললেন, আমার একটা ছেলে আছে, তার বয়স প্রায় 30 বছর। 20 বছর বয়স পর্যন্ত সে খুব ভালোই ছিল, নিয়মিত কলেজে যেত, অনেক বন্ধুও ছিল। কিন্তু এরপর কি যে হলো কেউ জানে না। সে লোকজনের ওপরে হামলা করতে শুরু করলো। তার মস্তিষ্কের অবস্থা এমন মনে হচ্ছিল যেন ভেতর থেকে তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গত 10 বছর ধরে বিশ্বের নানান প্রান্তে ছুটে বেড়াচ্ছি, ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো চিকিৎসাতেই তার বিন্দু মাত্র কোনো উন্নতি হয়নি। বলতে গেলে আমার চেষ্টায় 1% সফলতাও পাইনি। সে এতটাই বেপরোয়া আর হিংস্র হয়ে উঠেছে যে গত 10 বছর ধরে আমরা তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছি। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়। সে সারাদিন শুধু পাগলের মতো চিৎকার করে। বসের ছেলের এই অবস্থার কথা শুনে বসের চোখে পানি দেখে আমার স্বামীর চোখেও পানি চলে এসেছিল। বস তাকে অনুরোধ করেন পরীর সাথে এ ব্যাপারে কথা বলার জন্য। আমার স্বামী তার বসকে আশ্বাস দেন যে তিনি পরীর সাথে এই ব্যাপারে কথা বলবেন। রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরে এলেন, তখন তিনি সরাসরি পরীর ঘরে চলে গেলেন এবং সব কিছু তাকে জানালেন। পরী তখন তার বাবার কাছে সেই ছেলের নাম জানতে চাইল। আমার স্বামীর মনে পড়ল তিনি সেই ছেলের নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছেন। তিনি আগামী দিন ছেলের নাম জেনে আসবেন বলেন। পরের রাতে যখন পরীর বাবা বাসায় এলেন, তিনি তখন বসের ছেলের নাম জেনে এসেছিলেন। পরীকে নাম বলার পর পরী বাবাকে বলল, আব্বু, আমাকে 3 দিন সময় দিন, তারপরই আমি ওই ছেলের সম্পর্কে জানাতে পারবো। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। পরী বলল, সেই ছেলের একটা না, বরং অনেক সমস্যা আছে, আর এই সমস্যাগুলো তার সাথে হয়েছে কারণ সে কালো জাদু শেখার চেষ্টা করেছিল, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। আমার স্বামী পরীর বলা কথাগুলো
তার বসকে জানিয়ে দেয়। বস এটা শুনে নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, ভাই, তোমার মেয়ে তো 100% ঠিক বলেছে। আসলে তার এই কথা পুরোপুরি সত্যি। ছোটবেলায় আমার ছেলে খারাপ সঙ্গে পড়ে গিয়েছিল আর খারাপ বন্ধুদের সাথে মিশে জাদু টোনা শিখতে শুরু করেছিল। তারপর থেকেই তার সাথে সবকিছু ঘটতে শুরু করে। অনেক বাধা দেবার পরেও লুকিয়ে লুকিয়ে সে সব করত। এরপর আমার স্বামীর বস আমার স্বামীর পায়ে পড়ে যান। ভাই, দয়া করে তোমার মেয়েকে বলে আমার বাচ্চার চিকিৎসা করিয়ে দাও। এই কাজে যত টাকা লাগে আমি দেব। বসের এমন ব্যবহার দেখে আমার স্বামী আর মানা করতে পারলেন না। আমার স্বামী তাকে বললেন চিন্তা না করতে, পরিয়ে সব করতে কোনো টাকা নেয় না, আর যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে সে অবশ্যই চিকিৎসা করবে। আমার স্বামী বাড়ি ফিরে এসে পরির সাথে এই বিষয়ে কথা বলল। পরি সব শুনে বলল, বাবা, আমি তো প্রস্তুত আছি, কিন্তু আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাকে এই কাজ করতে দিতে চাচ্ছেন না। পরির কথা শুনে আমি পরিকে জিজ্ঞেস করলাম, এর মানে কি আম্মু? সে বলল, মা, যিনি আমার সাথে আছেন তিনি বলছেন যে এই কাজ করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে পারে। তিনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, তাই তিনি আমাকে এই কাজ করার অনুমতি দিতে চাইছেন না। এই কথা শুনে আমি এবং পরির বাবা দুজনেই খুব চিন্তায় পড়ে গেলাম। পরির বাবা বললেন, আমি কালই আমার বসকে সব বলবো। আমরা আমাদের মেয়ের প্রাণের ঝুঁকি নিয়ে কোনো কিছু করতে পারি না। বাবার কথা শুনে পরি বলল, বাবা, এসবের কোনো দরকার নেই। আমি আমার সাথে থাকা জিনকে রাজি করাবো। জীবন ও মৃত্যু তো আল্লাহর হাতে। যদি আমার ভাগ্যে থাকে তাহলে এভাবেই আমার মৃত্যু হবে, আর যদি অন্যভাবে লেখা থাকে তবে তাই হবে। কার মৃত্যু কিভাবে হবে সে ব্যাপারে স্বয়ং আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। তোমরা এ নিয়ে ভেবো না। আর মা, তুমি না আমাকে আল্লাহর কাছে সোপর্দ করেছ, তাহলে এসব নিয়ে কেন দুশ্চিন্তা করছো? অনেক কথা খরচের মাধ্যমে সেই রাতে পড়ি আমাদেরকে কিভাবে জানি না রাজি করিয়ে ফেলে। পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত পড়ি আমাদের সাথে এই বিষয়ে আর কোনো কথাই বলেনি। তারপর 1 সপ্তাহ পরে সে বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি তাকে রাজি করিয়ে নিয়েছি। এখন আমি সেই ছেলের চিকিৎসা করতে চাই। তুমি আঙ্কেলকে জানিয়ে দাও, আজ রাতেই আমি যেতে চাই। যখন আমার স্বামী তার বসের সঙ্গে যোগাযোগ করলেন, এই ব্যাপার জানালেন, তখন তিনি সেই মুহূর্তেই আমাদের নিতে চলে এলেন। যখন আমরা তাদের বাড়িতে পৌঁছালাম তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। তার শক্তির ঊর্ধ্বে আমার স্বামীর বস আমাদের 3 জনকে ছেলের ঘরের দিকে নিয়ে গেলেন। তাদের ছেলের অবস্থা দেখে আমারই চোখে পানি চলে এলো। তার মুখ, তার চুল আর দাড়ির জন্য দেখাই যাচ্ছিল না। জটাধরা চুল আর দাড়ির জন্য তাকে দেখে বদ্ধ উন্মাদ মনে হচ্ছিল। তার মুখ থেকে লালা বের হচ্ছিল ক্রমাগত। যখনই আমরা দরজা খুলে সেদিকে তাকালাম, সে এমনভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল যেন কোনো পাগল কুকুরের মতো সে আমাদের ওপর হামলা করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু শেকলে বাঁধা ছিল জন্য সে আটকে গেল। এরপর আমার মেয়ে আমাদের 3 জনকে বলল, আপনারা সবাই রুম থেকে বেরিয়ে যান। যত খুশি আওয়াজ আসুক বা যাই হোক, আপনারা কেউ ভেতরে আসবেন না যতক্ষণ না আমি নিজে থেকে আপনাদের ডাকবো। আমি আমার মেয়েকে একা সেই রুমে যেতে দিতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আমাকে দেখে পরি আমার অবস্থা বুঝতে পেরেছিল, আর তাই সে আমাকে বলল, মা, চিন্তা করবেন না, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। তাহলে এখন আল্লাহর কাছে সোপর্দ করে দিয়ে আপনারা যান। এই কথা বলে হাসি মুখে আমার মেয়ে ভেতরে চলে গেল। যখন দরজা বন্ধ হলো, মনে হলো ভেতরে যেন যুদ্ধ হচ্ছে আমার। কখনো মনে হচ্ছিল যেন ভেতরে বোমা ফাটছে, আবার প্রচণ্ড জোরে চিৎকার আর কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই রুমের ভেতরে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। আমি জানি না কি ঘটে চলেছে। আমার মন ভেঙে যাচ্ছিল, কারণ আমার ছোট্ট মেয়ে, আমার পরি ভেতরে একা। 1 ঘন্টা আমার জন্য একেবারে কোনো কেয়ামতের থেকে কম ছিল না। তারপর আমি আমার মেয়ের হালকা আওয়াজ শুনলাম। আমি দরজা খুলে যখন ভেতরে গেলাম তখন দেখলাম সেই ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে আর আমার মেয়ে আধা অজ্ঞান। আমরা দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটলাম। তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তাররা বলেছিলেন তাকে 1 সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে। সে সময় ধীরে ধীরে ডেঙ্গু ছড়াতে শুরু করেছিল। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আমার মেয়ের ডেঙ্গু হয়েছে। আমাদেরকে তার সঙ্গে দেখা করার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তখন। মাত্র 3 দিনের মাথায় আমাদের পছন্দের আর আমাদের আদরের পরি আল্লাহর কাছে চলে গেল। আমার স্বামী বলেছিলেন তার জানাজায় নাকি হাজার হাজার লোক হয়েছিল।
আমার স্বামী আরও বলেছিলেন, জানাজায় নাকি অনেকে প্রায় দেখতে একই রকমের বৃদ্ধ ছিলেন, যাদের পরনে ছিল লম্বা সাদা জুব্বা। আমার স্বামীর মতে মেয়ের জানাজায় জিনও সামিল হয়েছিল। আমার স্বামীর বসের ছেলে এরপর পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমি নিজেই তার সঙ্গে দেখা করে এসেছি। তাকে দেখে একদমই মনে হয়নি কিছুদিন আগেও সে শিকলে বাঁধা ছিল। আমার ছোট্ট পরী 12 বছরের জীবনে যেই কাজটা করে গেছে তা অনেকেই পুরো জীবনেও করতে পারেনি। সে ছিল আমার একমাত্র মেয়ে। দুঃখ তো মনে খুবই বেশি আছে, কিন্তু খুশিও লাগছে যে তার জীবন মানবতার জন্য উৎসর্গ করে গেছে সে। আল্লাহর ইবাদত করতে করতেই আমার মেয়ে চলে গেছে।